সেবা সহায়ে চিত্তশুদ্ধি প্রয়াসী সেবক তোমরা। আর চিত্তশুদ্ধি সর্বপ্রকার আধ্যাত্মিক উন্নতির সোপান। সুতরাং স্ব স্ব অধিকার অনুরূপ যে কোনোভাবে নররূপী নারায়ণের সেবাই তোমাদের ধর্ম। ফলাফলে দৃক্পাত না করিয়া কর্তব্য কর্ম করিয়া যাও। তোমাদের শ্রীগুরু সেবা ইহা দ্বারাই সার্থক হইবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমরা আমাদেরকে বলি যে আমরা ঠাকুর নিগমানন্দের সন্তান, পিতা পূর্ণ ভগবান। আমরা কি সত্যিকারের ঠাকুরের সন্তান হতে পেরেছি? কি চান আমাদের পরম পিতা আমাদের কাছ থেকে? না, আমরা শুধু আত্মস্বার্থ চরিতার্থের জন্য ঠাকুরের কাছে ছুটে যাই, কিন্তু একবারও ঠাকুরের ইচ্ছাগুলোকে, ঠাকুরের মহান চাওয়াগুলোকে বুঝতে চেষ্টা করি না। তাই তো ঠাকুর আমাদেরকে বলেন, আমি না বলিলে, উত্তেজিত না করিলে তোমরা কি আমার মন বুঝিয়া কার্য করিবে না? এরপর যদি আমাদের ঠাকুরের মহান জীবনের দিকে আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে ঠাকুর কি চাইতেন, ঠাকুরের অব্যক্ত ইচ্ছাগুলো কি ছিল। ঠাকুরের জীবনের প্রথম দিকে ঠাকুর যখন চতুর্বিধ সাধনায় সিদ্ধি লাভ করে কুতুবপুরে ফিরে এলেন, তার তখন প্রথম কাজ ছিল একটি অবৈতনিক বিদ্যালয় স্থাপন ও একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করা। এরপর যদি চলে আসি ঠাকুরের শেষ দিকে, 1341 সাল, ঠাকুর মহারাজ তখন খুব অসুস্থ। তিনি অবস্থান করছেন পুরীর নীলাচল কুঠিরে। ঠাকুরের কাছে সংবাদ এলো যে আসামে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। তাতে কোকিলামুখেও অনেক মানুষ নিরাশ্রয় হয়ে পড়েছেন। ঠাকুর নির্দেশ দিলেন তার মঠের সন্ন্যাসীদেরকে যে এখনই ওই নিরাশ্রয় মানুষগুলোর জন্য ক্ষণস্থায়ী আশ্রয় ও সেবার ব্যবস্থা যেন করা হয়। ঠাকুরের কথা মতো তাই হলো, কিন্তু অর্থের সংকুলান না থাকায় সেবা কাজ প্রায় বন্ধের মুখে। সেই খবর পৌঁছল ঠাকুরের কাছে। তখন ঠাকুর বললেন, আমার কাছে তো আর মাত্র 15টা টাকা আছে, যা আমার চিকিৎসার জন্য। যা যা তোরা এই টাকাটা মানি অর্ডার করে দে কোকিলামুখে, আমার চিকিৎসার প্রয়োজন নেই। ওই টাকা দিয়ে তোরা যতদিন পারিস সেবা কাজ চালিয়ে যা, ওই নিরাশ্রয় মানুষগুলোর সেবা কর। এই ছিলেন আমাদের ঠাকুর, এই ছিল আমার ঠাকুরের চাওয়া আমাদের কাছে। তাই ঠাকুর মহারাজের এই চাওয়াকে স্মরণ রেখে, ঠাকুর মহারাজের ইচ্ছায় ও আশীর্বাদকে মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বিভিন্ন জেলায় জেলায় ঠাকুর মহারাজের ব্যক্ত ইচ্ছাগুলোকে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যেও নিষ্ঠা সহকারে নিরলসভাবে করে চলেছেন ঠাকুরের প্রাণপ্রিয় ভক্তরা। সেই সমস্ত সেবা কাজের কিছু কিছু দৃশ্য আপনাদের সকলের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। এই কাজ করতে গেলে যে ধরনের মডার্ন ইকুইপমেন্টসের প্রয়োজন হয় তা আমাদের কাছে না থাকার জন্য হয়তো অনেক ত্রুটি থেকে গেল। তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা এখন পৌঁছেছি উত্তর 24 পরগনার বনগাঁতে।
সকালে 8টায় যদি দাও রাত 8টায় দেবে। আর এটা 10 বার 1 ঘন্টা অন্তর অন্তর, সেখানে 12 বার হলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে? কিছু নড়ছে, কটা মন নড়ছে বুঝতে পারেন? কি লাগে? বাচ্চা সেগুলো তো আমার নোট করাও আছে।